السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকেই মাহে রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি পবিত্র রমাদান উপলক্ষে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান রমাদানুল মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো, সেই জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে, হাদিসে নববীর মধ্যে পবিত্র মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন। আসুন আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কিছু হাদিস থেকে রমাদানুল মোবারকের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জেনে নিই। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন মাহে রমাদান মাস চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সকল দরজাগুলোকে খুলে দেন। অন্য একটি বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য জান্নাতের সকল দরজাগুলোকে তিনি খুলে দেন। অকুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তোমাদের মধ্যে যারা রমাদান মাসকে পেয়ে এই রমাদানের সিয়ামগুলোকে যথাযথভাবে পালন করবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সওয়াবের জন্য, সন্তুষ্টির জন্য, বিশ্বনবী বলছেন, ওই ব্যক্তির, রোজাদার ব্যক্তির পিছনের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! কত বড় ফজিলতের বিষয়। আমরা আমাদের জীবনে কত অন্যায় অপরাধ, ছোট কিংবা বড়, আমাদের সারা জীবন গুনাহে জর্জরিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদানুল মোবারক দান করেছেন যাতে করে আমরা সকল অন্যায়, পাপ, পঙ্কিলতা এবং পাপাচার থেকে নিজেদেরকে পবিত্র করে নিজেদের জীবনকে নতুন করে শুরু করতে পারি। শুধু কি তাই? রমাদানুল মোবারকে আমরা সালাতুত তারাবিহ সহ কিয়ামুল লাইল আদায় করে থাকি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানে কিয়ামুল লাইল আদায় করে শুধুমাত্র আল্লাহ তাআলার সওয়াব এবং সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে কে আমরা চাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পূর্ণবান, নেককার, মুত্তাকি, পরহেজগার এবং পাপ পঙ্কিলতা মুক্ত একটি জীবন নিয়ে আল্লাহর কাছে যেতে সকলেই আমরা চাই। এজন্য আসুন আমরা পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনাকে আমাদের জীবনে পাপ মোচনের হাতিয়ার বানিয়ে নেই। পবিত্র মাহে রমাদানের সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল আদায়ের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সকল পাপগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পাওয়ার পরেও যদি সে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাফ করিয়ে নিতে না পারে, তার জন্য ধ্বংস। বিশ্বনবী আমিন বলেছিলেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই রমাদানে ইবাদতের মধ্য দিয়ে নিজেদের পাপ, নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সতর্ক করেছেন, এরকম একটি সুযোগ, এরকম একটি গুরুত্বপূর্ণ মাস, বরকতময় মাস, যে মাসকে বিশ্বনবী বলেছেন শাহরুন আযীম, শাহরুন মুবারাক, এই মাসকে পেয়েও আমরা যারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সগীরা কিংবা কবিরা সকল গুনাহ থেকে নিজেদেরকে পবিত্র করতে যদি না পারি, তাহলে বিশ্বনবী আমাদের জন্য বদদোয়া করেছেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য আমরা কি চাইবো যে এই রমজান মাস পেয়েও আমরা নিজেদেরকে পবিত্র না করে বিশ্বনবীর বদদোয়ার শামিল হব? নিশ্চয়ই না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোজাদারের মর্যাদা এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, ইন্না ফিল জান্নাতি তামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে একটি জান্নাতের ৮টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউকালু আর-রায়্যান, তার মধ্যে একটি দরজার নাম রয়েছে আর-রায়্যান। বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, ওই বিশেষ দরজাটি দিয়ে গেট দিয়ে একজন রোজাদার ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো মুমিন ইমানদারকে ঢোকার অনুমতি দিবেন না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন বিশেষ ব্যক্তির জন্য বিশেষ গেটের ব্যবস্থা থাকে, বিশেষ মেহমানদের জন্য বিশেষ প্রস্তুতি থাকে, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুণ্যবান এই রোজাদার যারা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই রোজা রাখে, তাদের জন্য জান্নাতে একটি স্পেশাল গেট রেখেছেন, যার নাম হচ্ছে রায়্যান। আমরা যদি সেই জান্নাত দিয়ে, যদি আল্লাহর সেই দরজা দিয়ে যদি আমরা আল্লাহর জান্নাতে ঢুকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে অত্যন্ত আন্তরিকতার সাথে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা অনেক মুসলমানরা সিয়াম পালনরত অবস্থায় শুধু আমরা উপবাস থাকাকেই মনে করি সিয়াম। কিন্তু দর্শকবৃন্দ, আমাদের খেয়াল রাখতে হবে, বিষ্ণুই বলেছেন, ওরুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, এমন অনেক রোজাদার রয়েছেন যাদের রোজা শুধুমাত্র উপবাস থাকা কিংবা পিপাসিত থাকাই হয়, এছাড়া আর কোনো ফায়দা উপকারিতা তারা লাভ করেন না। অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন বিশ্বনবী। এই জন্য আমরা যখন সিয়াম পালন করছি রমাদানে, আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, যাতে করে আমার চোখের দ্বারা, আমার মুখের দ্বারা যেন শরীয়ত গর্হিত অন্যায়, অপরাধ, অপ্রয়োজনীয় কোনো কাজ যেটা শরীয়ত নিষেধ করে, এগুলো যেন না হয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এ রমাদান মাসে কোনো একটি অন্ধ প্রকোষ্ঠে থাকলেও এক ঢোক পানি কিন্তু আমরা পান করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। কিন্তু একটু লক্ষ্য করুন, আমরা মুসলমানরা, অথচ কত মানুষের অধিকার, সুদ, মানুষের থেকে ঘুষ, কত ধরনের অন্যায় অপরাধের অর্থ, অবৈধ অর্থ আমরা লক্ষ লক্ষ টাকা ভোগ করে থাকি, অথচ সেই সময় কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে না। কিন্তু আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন এজন্যই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা যেইভাবে সিয়াম পালনরত অবস্থায় একটি অন্ধকার ঘরের মধ্যে, যেখানে আল্লাহ ছাড়া কেউ আমাকে দেখছে না, সেখানেও যেমন আমি এক ঢোক পানি খাচ্ছি না আল্লাহ তাআলার ভয়ে, এখান থেকে শিক্ষা নিয়ে আমার জীবনের প্রত্যেকটি কাজ, প্রতিটি বিষয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, সেই অনুভূতি যাতে আমার মধ্যে জাগ্রত হয়, এজন্য আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছেন। তারা আমাদের প্রত্যেকটি কাজ, ভালো কিংবা মন্দ, সবকিছু তারা রেকর্ড করছেন। অতএব সেই তাদের যে ডকুমেন্টস, যে দলিল, এই দলিলের ভিত্তিতে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই নেন আপনার আমলনামা, এই নাও বান্দা তোমার আমলনামা, যে আমলনামায় তোমার জীবনের ভালো কিংবা মন্দ, ছোট কিংবা বড়, সকল ভালো কাজ মন্দ কাজ ফেরেশতারা লিখে রাখছেন। অতএব আপনি আমি কিভাবে এই রমজানের শিক্ষাকে গ্রহণ করে রমজানের বাহিরে গিয়ে কিংবা শুধুমাত্র উপবাস থেকে, পিপাসার্ত থেকে, যৌন সম্ভোগ থেকে বিরত থেকে মানুষের অধিকারকে ভক্ষণ করব? তাহলে কি আমার রোজার মাহাত্ম্য আদায় হবে? রোজার যেই আসল শিক্ষা, সেটা কি আমরা অর্জন করতে পারবো? নিশ্চয়ই পারবো না। এজন্য আসুন আমরা এই পবিত্র মাহে রমজানকে কাজে লাগিয়ে, এই সুযোগকে কাজে লাগিয়ে, যে মাসকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শাহরুল মুওয়াসাত, পারস্পরিক সৌহার্দ্যের মাস, সম্প্রীতির মাস, পারস্পরিক ভালোবাসার মাস, যেই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন, যেই মাসের ব্যাপারে বিশ্বনবী বলেছেন একটি নফল ইবাদত একটি ফরজের ইবাদতের সমতুল্য, এবং অন্য সময়ের একটি ফরজ ইবাদত এই মাসের মধ্যে, এই 30 দিনের মধ্যে সিয়াম শাহরুর রমাদানে 70টি ফরজ ইবাদতের সমতুল্য। এত বড় সুযোগ আমরা হাতছাড়া না করে আমাদের সামনে যেই কয়টি রমজান সিয়াম রয়েছে, প্রত্যেকটি রোজাকে গুরুত্ব সহকারে আদায় করে আমরা আমাদের জীবন থেকে সকল অন্যায়, পাপ, পঙ্কিলতাকে মুছে দিয়ে পরিপূত পবিত্র হয়ে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং
আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।